আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 89তম ব্যাচ। আজকে আপনাদের 13তম ক্লাস। ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা ফাইবার মার্কেট প্লেসে আমাদের সেলার অ্যাকাউন্ট সেট আপ করতে পারি। দেন আমরা দেখেছিলাম ফাইবারে কিভাবে হচ্ছে গিগ রিসার্চ করতে হয়। গিগ পাবলিশ করার আগে আমাদের গিগ রিসার্চ করা খুব ভীষণ জরুরি। তো সেটা করে আমরা হচ্ছে গিগ ডিজাইন করে নিব। আজকে ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা দেখব যে কিভাবে একটা গিগ হচ্ছে ক্রিয়েট করে পাবলিশ করা যায়। তো আপনারা গিগ রিসার্চ করেছিলেন কিনা আমাকে চ্যাট বক্সে জানাবেন। যে যেই সার্ভিসটা দিতে চাচ্ছেন সেটা নিয়ে গিগ রিসার্চ করে গিগ তৈরি করেছেন কিনা। রেসপন্স করেন। করলে ইয়েস লেখেন, না করলে নো লেখেন। চুপচাপ বসে থাকলে ক্লাসে আমি কেমন করে কি বুঝবো? বাকিদের কি অবস্থা? আপনারা যদি ক্লাসের ইনস্ট্রাকশন ফলো না করেন তাহলে আপনাদেরই ক্ষতি। ঠিক আছে, আমার যতটুকু দেখানোর ততটুকু তো আমি দেখিয়ে যাচ্ছি, যতটুকু ইনস্ট্রাকশন দেওয়ার সেটা দিয়ে যাচ্ছি। এরপর ফলো করার, আমার ইনস্ট্রাকশন ফলো করার দায়িত্ব হচ্ছে আপনাদের। ঠিক আছে, সেটা যদি আপনারা না করেন এরপরে আসলে আমার কিছু করার থাকবে না। এরপর কোর্স যখন শেষ হয়ে যাবে এসে বলবেন যে মেন্টর ভালো ছিল না, ইনস্টিটিউট ভালো ছিল না, সব ভাওতাবাজি এই সেই। এগুলো কিছুদিন পরে আপনারাই বলবেন। অথচ নিজেরা কতটুকু এফোর্ট দিয়েছিলেন, নিজেরা কতটুকু আমার ইনস্ট্রাকশন ফলো করেছিলেন সেটা আর ইয়ে করবেন না। তখন ওই এক্সকিউজ খুঁজবেন, ইনস্টিটিউটের দোষ, মেন্টরের দোষ, এগুলো। অথচ 2 দিন কিন্তু বন্ধ গেল, বৃহস্পতিবার শুক্রবার 2 দিন আপনাদের ক্লাস ছিল না। আর আপনাদের এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমার তো কিছু করার নাই। আমি আমার যতটুকু সাধ্য আমি আমার চেষ্টা করছি। এখন বাকিটা আপনাদের উপর। ঠিক আছে, তো আজকে আমি ক্লাস পারপাস হচ্ছে একটা গিগ পাবলিশ করে দেখাবো। তো আপনারা যে যেই সার্ভিসটা দিতে চাচ্ছেন সেটা নিয়ে ভালোভাবে গিগ রিসার্চ করে গিগ তৈরি করে এরপর হচ্ছে গিগ পাবলিশ করবেন। আর গিগ কপি করা যাবে না, এটা আমি বারবার বলছি। আমি যেটা দেখাবো ক্লাসে সেটাও কেউ কপি করার চেষ্টা করবেন না। কপি করবেন তো আপনার সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো যেভাবে বলছি সেগুলো মেনে চলার চেষ্টা করেন। তো গিগ পাবলিশিং এর জন্য আমাদের গিগের ইমেজটা লাগবে। তো গিগের ইমেজ তৈরি করার জন্য আমরা ক্যানভার হেল্প নেব। গিগ ইমেজের সাইজ হচ্ছে 1280 গুণন 769। 1280 গুণন 769 পিক্সেলের টেমপ্লেট নেবেন।
গিগ যত সিম্পল রাখবেন তত ভালো। সিম্পল রাখার চেষ্টা করবেন, আর হচ্ছে এত বেশি টেক্সট, এত বেশি এলিমেন্ট দিয়ে এটাকে নষ্ট করবেন না, একদম সিম্পল রাখবেন। আচ্ছা, কার অ্যাকাউন্ট করেছিলাম আপনাদের ক্লাসে? ফাইবার অ্যাকাউন্ট কার তৈরি করে দিয়েছিলাম? ফাইবার অ্যাকাউন্ট কার তৈরি করেছিলাম? আচ্ছা পারমিনা, আপনি আপনার একটা ছবি আমাকে চ্যাট বক্সে দেন। জুমের চ্যাট বক্সে আপনার একটা ছবি দেন, ইমেজ দেন। গিগের থাম্বনেইল বা গিগ ইমেজ তৈরি করার সময় একটা বিষয় মাথায় রাখবেন। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্র্যান্ডেরই একটা ব্র্যান্ড কালার থাকে বা থিম কালার থাকে। ঠিক আছে, যেমন ফেসবুকের হচ্ছে ব্লু কালার, পিন্টারেস্টের রেড কালার, ইউটিউবের রেড কালার, লিঙ্কডইনের ব্লু কালার। তো ওই ব্র্যান্ড কালারটা দিয়ে যদি ডিজাইন করেন তাহলে দেখতে ভালো লাগে। এছাড়া যে কোনো কালারই আপনি ইউজ করতে পারেন, তবে ট্রাই করবেন যে ব্র্যান্ড কালারটা যেন থাকে আপনার গিগের ইমেজে। পারমিনা, একটু দ্রুত করেন। আর গিগের ইমেজে সেলারের ফটো ইউজ করা বা ছবি ইউজ করাটা ফাইবার রিকমেন্ড করে। ঠিক আছে, এখানে যদি আপনি আপনার গিগের ইমেজের ছবি ব্যবহার করেন তাহলে হচ্ছে বায়ারদের কাছে এটা ট্রাস্টওয়ার্দি মনে হয়। তো ফাইবার এটা রিকমেন্ড করে যে আপনি ইমেজে আপনার ছবি ব্যবহার করবেন। পারমিনা, চশমা ছাড়া ছবি নাই? চশমার মধ্যে রিফ্লেক্ট হচ্ছে। গ্লাসেস ছাড়া ছবি আছে কিনা সেটা দেন।
ওর যে এই যে তাপ আর শক্তি জয়নব লিখছে। ছোট দেন।
কথা বলছি না।
আমি কথা বলছি না তো। কথা বলছি না, আমি ডিজাইন করছি, দেখেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে ইমেজটাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার সময় আমি হচ্ছে গিগের টাইটেল যেটা দিব, সেটা আমি হচ্ছে এখানে লিখে দিয়েছি, যেন এই ইমেজটা যখন ডাউনলোড হয় তখন এর নামটা হচ্ছে আমার টাইটেল অনুসারে হয়। এখান থেকে ডাউনলোড করব, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব, কারণ আমি হচ্ছে এটাকে এসইও করব। তো এসইও করতে হলে আপনাকে অবশ্যই এটাকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে ইমেজটাকে এসইও করতে হবে। ইমেজ এসইও করার জন্য আমরা হচ্ছে ইমেজের রাইট বাটনে ক্লিক করে শো মোর অপশনে যাব, এখান থেকে একদম নিচে প্রপার্টিস যে অপশনটা আছে সেখানে আসব। প্রপার্টিসে আসার পর ডিটেইলসে যাবেন। এখানে টাইটেলটা যেহেতু আমি এই নামে বসিয়েছি, এখানে টাইটেলটা সুন্দর মতো চলে এসছে, এখানে আর কিছু করতে হবে না। এরপর সাবজেক্টে টাইটেলটাকে আমি আরেকবার লিখব, লিখে এন্টার দিব। রেটিং দিব 5 স্টার রেটিং। এরপর এখানে ট্যাগ গুলো হচ্ছে আমরা দিব। তো ট্যাগের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম যে গিগ রিসার্চ করে আহ, অন্যান্য সেলাররা যত ট্যাগ ইউজ করছে সবগুলো একটা নোটপ্যাডে রাখার কথা আপনাদেরকে বলেছিলাম গিগ রিসার্চের ক্লাসে। তো ওখানে যে ট্যাগগুলো আপনারা বাছাই করে নেবেন, সেখান থেকে সেই ট্যাগগুলো হচ্ছে ইমেজ এসইওর সময় এখানে ট্যাগসের মধ্যে বসাবেন। তো আমি কিছু ট্যাগ লিখে দিচ্ছি। একটা একটা লিখবেন, লিখে সেমিকোলন দিবেন। সেমিকোলন দিলে আরেকটা লেখার ঘর হবে।
ড্রয়িং রুমের ফ্যান চলে নাকি দেখো তো অরিত্রী। তো এখানে আমি অনেকগুলো ট্যাগ লিখেছি, তো আপনারাও হচ্ছে এখানে এরকম অনেক ট্যাগ দিয়ে দিবেন। এরপর ট্যাগগুলোকে আমি কপি করব, কপি করে এন্টার দিয়ে দিব। পরে কমেন্টে এসে আমি এই ট্যাগগুলোকে আবার হচ্ছে পেস্ট করব, পেস্ট করে এন্টার দিব। এরপর অথর্সে আমরা হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইলের যে ইউজার নেমটা দিয়েছিলাম, সেই ইউজার নেমটা আমরা এখানে ইউজ করব। পারমিনা, আপনার ইউজার নেম কি ছিল? পারমিনা সরকার এভাবে লিখেছিলাম। আপনি আপনার ফাইবার প্রোফাইলে যান। প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলের লিঙ্কটাকে কপি করে এখানে দেন। দ্রুত করবেন। আর একটা ইমেল অ্যাড্রেস আমাকে দিবেন। আমার যতদূর মনে পড়ে হচ্ছে আমি এটা দিয়েছিলাম, পারমিনা সরকার। ফাইবার প্রোফাইলে যান, প্রোফাইলের লিঙ্কটাকে কপি করে এখানে দেন। আর হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিবেন।
আচ্ছা, তো অথর্সে আপনারা ফাইবার প্রোফাইলে যে ইউজার নেমটা সেটা দিবেন। আর একদম কপিরাইটে গিয়ে আপনাদের ফাইবার প্রোফাইলের লিঙ্কটাকে কপি করে এখানে দিবেন। ব্যাস, তো সবগুলো কাজ হয়ে গেলে পরে আমরা এখান থেকে এটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে ওকে করে দিব। দিয়েছেন? ইমেল অ্যাড্রেস দিয়েছেন? কই, দ্রুত একটা ইমেল অ্যাড্রেস দেন আমাকে। আমি আপনাকে একটা মেইল করেছি, মেইলটা চেক করেন। ওখানে একটা ইমেজ আছে, একটা নোটপ্যাড আছে। ইমেজটাকে ডাউনলোড করেন, আর নোটপ্যাডটাকে ওপেন করে বা ডাউনলোড করে ওপেন করে আপনার মিনিমাইজ করে আপনার স্ক্রিনে রাখেন। এ- এই কাজগুলো হয়ে গেলে পরে স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করে দেন। পারমিনা, স্ক্রিনটা শেয়ার করেন জুমে। ডাউনলোড করেছিলেন? আপনার ফাইবার অ্যাকাউন্টে যান। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। মাউস ছেড়ে দেন। এই ট্যাবটা কাটেন, প্রথমে যে ট্যাবটা আছে এটা কাটেন।
ক্লোজ করে দেন এটা। ঠিক আছে। তো আমরা হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইল তো সেট আপ করে নিয়েছিলাম লাস্ট ক্লাসে। তো এখান থেকে আমাদের হচ্ছে ফ্রিল্যান্স প্রোফাইলের জন্য আমরা এখান থেকে হেয়ার লেখা যেটা এটাতে ক্লিক করব। গিগ পাবলিশ করার জন্য গিগস লেখা এই অপশনটাতে যাব। তো এখান থেকে আমরা সমস্ত ইনফরমেশন গুলো দিয়ে আমাদের গিগটা ক্রিয়েট করব। তো শুরুতে হচ্ছে টাইটেল। টাইটেলের ক্ষেত্রে আই উইল এই দুটো শব্দ হচ্ছে বাই ডিফল্ট থাকবে, বাকি অংশটা লিখতে হবে। এগুলো আমি খুব ভালো মতো আপনাদেরকে বুঝিয়েছি লাস্ট ক্লাসে, ভিডিওটা ভালো মতো দেখে নিবেন। নোটপ্যাডটা কোথায় রেখেছেন পারমিনা? নোটপ্যাডটা মিনিমাইজ করে রাখেননি এখানে? ওই নোটপ্যাডের মধ্যে দেখেন গিগের টাইটেল আছে, টাইটেলটাকে কপি করে এনে এখানে বসান। মাইক্রোফোন আনমিউট করবেন। পারমিনা শুনতে পাচ্ছেন? ম্যাম ওটা কাইন্ডলি একটু জিমেইলে পাঠাবেন। আপনি যে মেইল অ্যাড্রেস দিয়েছেন সেখানেই তো পাঠিয়েছি। হ্যাঁ, আমি ওইটা ইয়াহো দিয়েছি, তো ওইটা জিমেইলে দিলে আমার ওই যে পাসওয়ার্ডটা ভুলে গেছিলেন। মেইল অ্যাড্রেসটা চ্যাট বক্সে লেখেন। ওকে ম্যাম। তা এতক্ষণ বলবেন না, এটা চুপ করে বসে আছেন? মেইল অ্যাড্রেস দেন আমাকে। ম্যাম দিয়েছি। পাঠাইলেন তো হ্যাঁ। আমি পাঠিয়েছি, দেখেন, চেক করেন। স্ক্রিন শেয়ার করে দেন আর ওটা ডাউনলোড করেন ছবিটা। স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন। অর্চমাকে একটু পানি দাও তো। পানি দাও। ছবি ডাউনলোড করেছেন? আচ্ছা, আমি রিকোয়েস্টটা পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ করছি ম্যাম। আপনি ছাড়েন মাউস।
তো এখানে হচ্ছে আমরা টাইটেল দিব। তো টাইটেল হচ্ছে আমি আপনাদের বলেছিলাম যে নোটপ্যাড তৈরি করে রাখবেন, নোটপ্যাড তৈরি করে রাখলে কাজ দ্রুত হবে, সহজভাবে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা টাইটেল দিয়ে দিলাম, এরপর যাব ক্যাটাগরিতে। ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের যে মূল ক্যাটাগরি এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমরা এটা দেব। সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর এখানে সার্ভিস টাইপটা দিতে হবে। তো সার্ভিস টাইপ আপনি প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশনও দিতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টও দিতে পারেন, যে কোনোটাই দেওয়া যায়। ঠিক আছে, তো আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা দিলাম। এরপর এখানে হচ্ছে প্ল্যাটফর্ম টাইপ, তো প্ল্যাটফর্ম টাইপ হচ্ছে আমাদের ফেসবুক, আমরা ফেসবুক সিলেক্ট করে দিলাম। এরপর আসি হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এখানে কিছু ইন্ডাস্ট্রি দেওয়া আছে, এখান থেকে আপনি হচ্ছে সিলেক্ট করে নেবেন। 5টার মতো ইন্ডাস্ট্রি আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এরপর আমরা হচ্ছে এখানে 5টা ট্যাগ দিব। তো ট্যাগ রিসার্চ করে নেবেন। একটা একটা ট্যাগ লিখবেন, এন্টার দিবেন। পেজ ক্রিয়েট বা পেজ সেট আপ দিতে পারেন। ঠিক আছে, আমি 5টা ট্যাগ দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ করব। এরপর দ্বিতীয় ধাপে এসে আমাদেরকে প্রাইসিংটা সেট আপ করতে হবে। তো 3টা প্যাকেজে আমরা সার্ভিস দেই, এটা আমি বলেছি লাস্ট ক্লাসে। তো এখানে আমাদের প্রাইসিংটা আমরা হচ্ছে সেট আপ করে দিব। এরকম একটা ইয়ে আসবে, এগুলো শুধু নেক্সট নেক্সট করে দিবেন। এরপর প্যাকেজের নাম দিতে হয়। তো আপনারা যে কোনো নাম ব্যবহার করতে পারেন, এ- এটা তেমন কোনো ইস্যুজ নাই। আমি ইউজুয়ালি যে নামগুলো দেই, বেসিকটার দেই সিলভার, এটা দেই হচ্ছে গোল্ড, আর প্রিমিয়ামটা প্ল্যাটিনাম। এরপর এখানে আমরা ডিসক্রাইব করে দিব যে বেসিকে আমরা কি সার্ভিস দিচ্ছি, স্ট্যান্ডার্ডে কি দিচ্ছি, প্রিমিয়ামে কি দিচ্ছি, এটা এখানে ডিসক্রাইব করে দিব। তো এই ডেসক্রিপশনটা আমি নোটপ্যাডে তৈরি করে রেখেছি।
এরপর এখানে ডেলিভারি টাইমটা দিব, ডেলিভারি টাইমটা আমি একটু পরে দিচ্ছি। এরপর নাম্বার অফ প্ল্যাটফর্ম একটা একটা করেই থাকবে। এরপর এখানে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি স্ট্যান্ডার্ডে কি সার্ভিসটা দিবেন, তারপর হচ্ছে প্রিমিয়ামে কি দিবেন সেগুলো। তো আমি এখানে একটা পেজ সেটআপে দেখা যায় যে মোটামুটি সব সার্ভিসই আমাদেরকে দিতে হয়। তারপর এখান থেকে কিছু একটা কিছুটা পার্থক্য আমরা রাখবো। তো এখানে ডেলিভারি টাইমটা আমরা এখান থেকে দিব হচ্ছে 7 ডেজ, আর এটাতে দিব হচ্ছে 10 ডেজ, এটা দিব হচ্ছে 14 ডেজ। ঠিক আছে, এরপর আমরা একটু নিচে চলে যাব, প্রাইসিংটা দিব। তো প্রাইসিং হচ্ছে আহ, স- এখন সর্বনিম্ন $30 হচ্ছে আপনার কাজ করতে হয়। ঠিক আছে, $5 $10 কাজ নাই এখন। তো এখানে $30, এটা হচ্ছে সর্বনিম্ন বেসিক, এটা দিয়ে দেন 40, আর প্রিমিয়ামটা দিয়ে দেন 50-তে। 30, 40, 50। ঠিক আছে, তো শাটার স্টক মিডিয়া এটা লাগবে না। এরপর আমরা হচ্ছে অ্যাডিশনাল কিছু সার্ভিস বা এক্সট্রা কিছু সার্ভিস যদি দিয়ে থাকি সেটা দিব। যেমন কেউ যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি চায়, যেমন ধরেন আমাদের বেসিকটা আমরা 7 দিনে দিয়েছি তাই না, তো এটা যদি কেউ 3 দিনে চায় বা একদিনে চায়, সেক্ষেত্রে সে কি করবে? ঠিক আছে, তো ধরেন একদিনে যদি কেউ চায় সেক্ষেত্রে সে এক্সট্রা আমাদেরকে $5 পে করবে। স্ট্যান্ডার্ডটাও সেম এভাবে দিয়ে দিই যে একদিনে কেউ ডেলিভার চাইলে পাঁচ $5 আমাদেরকে এক্সট্রা সে পে করবে। দিয়ে দিলাম। উম, একটাই থাক। এরপর আচ্ছা, রিভিশনটা দিয়েছি। রিভিশন, রিভিশন মানে হচ্ছে ধরেন আপনি কোনো একটা কাজ করেছেন, করে আপনার ক্লায়েন্টকে দেখাবেন বা ডেলিভার করার পরেও যদি সে এটাতে কোনো মডিফিকেশন চায় বা হচ্ছে কোনো চেঞ্জেস আনতে চায়, সেটাকে রিভিশন বলে। বা কোনো কাজ তার মন মতো হয় নাই, ঠিক আছে, সেক্ষেত্রেও সে রিভিশন দিতে, মানে আপনাকে বলতে পারে যে রিভাইজ করো। তো এটা 5বার দিয়ে দিলাম, যে 5টা রিভিশন হচ্ছে আপনি করে দিবেন। আনলিমিটেডও দেয়, অনেকে আনলিমিটেড রিভিশনও দেয়। ব্যাস, তো এই ধাপ, সরি, তো এখান থেকে আমরা সেভে কন্টিনিউ করব। এরপর হচ্ছে এখানে ডেসক্রিপশন আর এফএকিউ গুলো সেট করব। তো ডেসক্রিপশন আমাদের নোটপ্যাডে আছে। এখানে আমি ডেসক্রিপশনটাকে পেস্ট করে দিব। তো ডেসক্রিপশন, এখানে কিছু এলিমেন্ট আছে, যেমন বোল্ড করা যায়, ইটালিক করা যায়, হাইলাইটেড করা যায়। তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। যেমন ধরুন এই যে প্রথম যে প্যারাটা আছে,
এটাকে আমি একটু বোল্ড করে দিতে চাইছি, তো এইভাবে বোল্ড করে দেওয়া যায়। ট্রাই করবেন যেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক না থাকে। সার্ভিসেস, সেটা একটু উপরে উঠিয়ে দেই। মাই সার্ভিসেস লিখে দেই। এখানে দেখেন এই যে অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট আছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে স্পেস ছিল, স্পেসের কারণে হচ্ছে এখানে চলে আসছে, এটা রিমুভ করে দিতে হবে। তারপর হোয়াই চুজ মাই সার্ভিস, এটাকে বোল্ড করে দিব। আবার এখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে চাচ্ছি। এরপর আমরা এখানে এফএকিউ গুলো অ্যাড করব।
দুই তিনটা কোয়েশ্চেন অ্যাড করে দিবেন অ্যান্সার সহ। আমরা এফএকিউ গুলো হচ্ছে অ্যাড করে নিলাম, এখান থেকে সেভ করে নিব। এরপর এখানে এসে রিকোয়ারমেন্টস দিতে হবে। রিকোয়ারমেন্টস বলতে যে আপনার বায়ারের কাছ থেকে কি প্রয়োজন কাজটা শুরু করার জন্য। তো এটা ফ্রি টেক্সটে হচ্ছে লিখবেন, কোয়েশ্চেন প্লাস অ্যান্সার দুটোই দিতে হবে।
এটা অ্যাড করে দিবেন, এরপর সেভ করে নেবেন। এরপর হচ্ছে এখানে গিগ গ্যালারিতে হচ্ছে আমরা আমাদের যে ইমেজটা তৈরি করেছি সেটা দিব। তো এখানে তিনটা ইমেজ দেওয়া যায়। তো তিনটা ইমেজের ক্ষেত্রে আপনি আমরা যে গিগটা ডিজাইন করলাম থাম্বনেইলটা, সেটাকে প্রাইমারি ইমেজ রেখে বাকি দুটো আপনারা হচ্ছে যেই পেজগুলো গ্রো করেছেন সেটার স্ক্রিনশট নিয়ে ওই সেম সাইজ 1280x769 পিক্সেলের টেমপ্লেটের মধ্যে বসিয়ে আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমাদের ইমেজটা সাইজ মতো আছে, আমরা একদম এক্সাক্ট সাইজটা নিয়েছি। এরপর এখানে চাইলে কিছু ডকুমেন্ট দেওয়া যায়, যেগুলো হচ্ছে বেস্ট ওয়ার্ক, মানে আমাদের প্রিভিয়াস কাজের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেগুলো আমরা হচ্ছে এখানে অ্যাড করতে পারি। এগুলো পিডিএফ আকারে হবে ডকুমেন্টগুলো। সেভ করে নিব। এরপর এখানে আমাদের হচ্ছে এখানে জিজ্ঞেস করছে যে আর ইউ ইউএস পারসন। তো আমরা এখান থেকে নো দিব, দিয়ে সেভ করব, ক্লোজ করে দিব। এরপর আর একটু নিচে গেলে এখানে একটা ভেরিফিকেশন চাইবে, এটাকে ভেরিফাই করব। তো এখানে আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, এটা ক্লিক করবেন, করে নেক্সটে যাবেন। ফোন নাম্বারটা ভেরিফিকেশন চাইছে, যেহেতু আমরা হচ্ছে লাস্ট ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারিনি। পারমিনা, এখানে ফোন নাম্বার লিখবেন, ঠিক আছে? জিরো ছাড়া বাকি অংশটা লিখবেন, লিখে ভেরিফাই বাই কল অথবা ভেরিফাই বাই এসএমএস, ভেরিফাই বাই কল দিয়েন। ঠিক আছে, তো আপনাকে কল করবে, ওখানে একটা কোড দিবে, ওই কোডটা বসিয়ে ভেরিফাই করে নেবেন। আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি। বুঝতে পেরেছেন পারমিনা? বুঝতে পারছি, বুঝতে পারছি। করে নেন দ্রুত। যেই ফোন নাম্বারটা হাতের কাছে আছে এবং নেটওয়ার্ক ভালো আছে সেটা দেন। নেটওয়ার্ক প্রবলেম থাকলে ঝামেলা করবে এখন। এটা বুকে দিয়ে না, গলায় আটকে যাবে। শোনো বাবা, আমার কথা শোনো। দিয়েছেন নাম্বার? হ্যাঁ দিয়েছি, কিন্তু আসে নাই এখনো। এখানে লেখা আসছে ডোন্ট গেট ইওর কোড, সেন্ড অ্যাগাইন আর চেঞ্জ নাম্বার, আর পরে আসছে প্রিপেয়ার এ ভয়েস মেসেজ, কল কল মি, এরকম। কল ইয়ে দেন নাই? ভেরিফাই বাই কল দেননি? হ্যাঁ হ্যাঁ, দিয়েছি তো ম্যাম।
রিসেন্ড করেন। ফোন নাম্বারটা না হয় চেঞ্জ করে দিয়ে দেখেন। পারমিনা, হচ্ছে না? না ম্যাম, আরেকটা নাম্বার দিলাম তা আসে ফেইল্ড টু ভেরিফাই। কি ফেইল্ড ভেরিফাই? ফেইল্ড টু ভেরিফাই, ভেরিফাই এসএমএস দিব, কলে দিছিলাম ভেরিফাই এসএমএস। দেন দেখি, দিয়ে দেখেন। এত টাইম তো লাগার কথা না, খুব দ্রুতই হয়ে যায় এই কাজগুলো। কি কোড টোড কিছু আসছে না নাকি? কি চলছে ওখানে? বুঝি না তো। কি কি ম্যাম প্রবলেম? আসতেছে তো। আচ্ছা, না আসলে আপনি ইয়ে করবেন, এখন ট্রাই করার দরকার নাই, কালকে বা পরশু হচ্ছে হুম, আহ, আম, যেই নাম্বারটাতে হচ্ছে আপনার ভালো নেটওয়ার্ক পান, সেই নাম্বারটা লিখে ওটা ভেরিফাই করে গিগটা পাবলিশ করে দিবেন। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা, আমাকে জানাবেন কি হলো। ঠিক আছে ম্যাম, জানাবো। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা যখন সেট আপ করি তখন হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নিলে আর তেমন একটা ঝামেলা হয় না।
তো কোনো একটা প্রবলেমের কারণে পারমিনার হচ্ছে না, তা আশা করি এটা সবার ক্ষেত্রে হবে না। ঠিক আছে, তো ওখান থেকে হচ্ছে গিগটা পাবলিশ, গিগ এর নিচেই হচ্ছে বাটন আছে পাবলিশ গিগ। তো ওখানে পাবলিশ করে দিলে গিগটা অ্যাক্টিভ হয়ে যায়। আর গিগ অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমি যেটা বললাম যে 15 থেকে 16 ঘন্টার মতো অ্যাক্টিভ থাকতে হয়, 24 ঘন্টা এটা আন্ডার রিভিউতে থাকে, দেন হচ্ছে এটা আস্তে আস্তে ইমপ্রেশন বাড়তে থাকে। তো ইমপ্রেশন কি লিখে এগুলো আমি লাস্ট ক্লাসে বলেছি, লাস্ট ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে নেবেন। আর ক্লাস রেলিভেন্ট যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন, হ্যান্ড রেজ করুন। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করুন। তাসলিমা? ম্যাম, আমি যদি গিগটা পাবলিশ করি আমার কি কোনো পরীক্ষা দিতে হবে? না, ফেসবুক মার্কেটিং এর বিষয় কি লাগে না? কারণ আমি লিড জেনারেশন গিগ যেটা দিচ্ছি সেটা কিন্তু পরীক্ষা দিতে হয়েছে অনেক এই সময় কারণে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে হয়। ও আচ্ছা আচ্ছা। জি ম্যাম, ধন্যবাদ। মিনারুল? ম্যাডাম, আসসালামু আলাইকুম। ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। এই যে গিগটা এসইও করা, আপনি প্রপার্টিজে যে যে কাজগুলো করলেন, পাশাপাশি এখানে যে আপনি যে প্ল্যাটফর্মে এটা যাবে, সে প্ল্যাটফর্মে যে কালার টালার এটার সাথে ম্যাচ রাখলেন, এগুলোই কি এসইওর পার্ট? ইমেজ এসইও করেছি, এটা এসইওর পার্ট। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ দিয়েছি, এগুলো হচ্ছে এসইও, এসইও করা। কালার টালার এসইও করা না। আচ্ছা, ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। সুমন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ওই আমরা তো এই কি বলে ফাইবার অ্যাকাউন্টে ফেসবুক মার্কেটিং বা বেসে কয়েকটা মিডিয়া শিখলাম। বলে কি ওখান থেকে আমাদের যে কোনো একটাকে বেছে নিয়ে আমরা কাজ করব, নাকি এর একাধিক করা যাবে সাইট গুলো? 4টা গিগ দেয়া যাবে, 4টা গিগে আপনি 4টা সার্ভিস দিতে পারেন। মানে আমরা সর্বোচ্চ 4টা গিগ দিতে পারবো? জি। সেটা কি একটা সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে, যেমন ফেসবুকের উপর ভিত্তি করে, নাকি ওর পাশাপাশি আমরা পিন্টারেস্ট বা এগুলো কিন্তু আমি ইনস্টাগ্রাম? অনেকবার বলেছি, আবারও বলছি। জি। আপনি চাইলে 4টা গিগ 4টা আলাদা আলাদা সার্ভিসের উপর দিতে পারেন, অথবা আপনি যদি জি। মনে করেন যে আপনি একটা বিষয়ে দক্ষ, আপনি ওই একটা জি। বিষয় নিয়ে 4টা গিগ দিতে পারেন। আচ্ছা। আর ম্যাম, এই টাইটেল গুলো কি আমরা আহ, আমাদের ক্লায়েন্টদের কি আলাদা আলাদা হবে, যে টাইটেলটা আমরা দেব গিগের মধ্যে? গিগের টাইটেল বায়ারকে দিবেন কেন? গিগের টাইটেল তো আপনার এখানে দোকানের মধ্যে আপনি সাইনবোর্ড সাজিয়েছেন, এটা আপনি বায়ারকে কেন দিবেন? ওইটাই আমাদের থাকবে? জি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির হোসাইন? শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ বলুন। বলছি যে এই যে গিগ গুলো কতদিন পর পর চেঞ্জ করা যায়, নাকি এই গিগ একবার পাবলিশড হলে আর চেঞ্জ করা যাবে না? এটাও ক্লাসে বলেছি, গিগ যে কোনো টাইমে এডিট করা যায়, কিন্তু এডিট করলে গিগের ইমপ্রেশন 0 থেকে আবার কাউন্ট হয়। ঠিক আছে। আর কিছু? না। শামিমা? আসসালামু আলাইকুম ম্যাম, আমি সাজিদ। বলেন। ম্যাম, আমাদের কি এসইও শেখানো হবে? শিখাচ্ছি তো। উম, আচ্ছা ম্যাম, আমাদের মানে এরপরে কি হবে বা তারপরে কি শিখবো ক্লাসে? আগে এগুলো যতটুক কি যতটুক মানে আগে? দেখাচ্ছি সেটুক অতটুকু আগে কমপ্লিট করেন। এগুলোই তো আপনারা কমপ্লিট করছেন না। আচ্ছা ম্যাম, ঠিক আছে। নানুর ফোনে দেখো যে সিয়াম ফোন দিয়েছে, চার্জ হয়নি। সাদ্দাম হোসাইন?
মোটামুটি ম্যাডাম। হ্যাঁ ভালো। দাঁড়া দাঁড়া 1 মিনিট, দিয়ে আসো, নানুকে দিয়ে আসো। আমি ক্লাসে, আম্মার সাথে কথা বল। হ্যাঁ সাদ্দাম ভাই বলেন। ম্যাডাম আপাতত আমার কোনো প্রশ্ন নেই। বুঝি না, আমার প্রশ্ন কোনো নেই? প্রশ্ন নেই। তো জি। আপনি ইয়েস লিখলেন কেন চ্যাট বক্সে? আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।